এই ভিডিওটা স্ট্র্যাটেজি নিয়ে না, বাট আপনি যদি স্ট্র্যাটেজির জন্য এসে থাকেন তাহলে আমি বলবো এই ভিডিওটাই আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে আমি আপনাদের যা বলবো এই কথাগুলো কেউ বলে না, কারণ এই কথাগুলো শুনলে 90% ট্রেডার বা 90% ভিউয়ার আনকমফোর্ট ফিল করে। একটা বিষয় শিওর থাকেন, আপনি যদি এইখানে স্কিপ করেন তাহলে ফিউচারে আপনার এইখানেই আটকাতে হবে। এই ভিডিওটা বিগিনারদের জন্যও না, যারা শর্টকাট খুঁজে তাদের জন্যও না। এই ভিডিওটা তাদের জন্যই যারা ইতিমধ্যে অনেকবার ট্রেডিংয়ে ট্রাই করছে বা অনেকবার ট্রেডিংয়ে চেষ্টা করছে সফল হওয়ার, বাট আজ পর্যন্ত সফল হতে পারে নাই। তাদের জন্যই এই ভিডিওটা। একটা বিষয় সারা জীবনের জন্য মাথায় নোট করে নেন, ট্রেডিংটা স্কিল ডেভেলপ করার বিষয়। একটা প্রফেশনাল ট্রেডার তখনই প্রফেশনাল হতে পারে যখন সে ট্রেডিংয়ে স্কিল ডেভেলপ করতে পারে। আর এই স্কিলটা কখনো টিউটোরিয়াল ভিডিও দিয়ে ডেভেলপ করা পসিবল না। দ্যাটস ওয়াই ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট থাকা সত্ত্বেও কেউ ট্রেডার হতে পারে না। এছাড়াও যারা লাখ টাকা দিয়েও কোর্স কিনে তারাও ট্রেডার হতে পারে না। স্ট্র্যাটেজি চেঞ্জ করা একদম ইজি, বিকজ রেসপন্সিবিলিটি আপনার উপর থাকে না। বাট স্কিল চেঞ্জ করা সো হার্ড, বিকজ ব্লেম করার কেউ থাকে না। এই জায়গাতেই হয়তোবা অনেক ট্রেডার ভিডিওটা স্কিপ করে ফেলছে, বাট তারা জানে না যে কত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তারা মিস করবে। একটা বিগিনার ট্রেডার বারবার লস করার পর হয়তো সে মার্কেটকে দোষ করে, আর না হলে বলে যে ব্রোকারের সমস্যা, আর না হলে সে যে ইন্ডিকেটরটা ইউজ করতেছে সেই ইন্ডিকেটরের উপর ব্লেম দিবে। বাট একটা প্রফেশনাল ট্রেডার তার প্রথম ট্রেডে লস হলেই সেই লসটাকে আগে অবজার্ভ করে, নেক্সট ট্রেডে এন্ট্রি করার আগে সে অবজার্ভ করার ট্রাই করে কোথায় তার ভুল হলো, কোন কনফার্মেশন সে মিস করলো এবং কেন সে লস করলো, কেন তার প্রেডিক্ট মিলল না। অ্যান্ড টোটাল বিষয়ে সে অবজার্ভ করে অ্যান্ড মার্কেটটাকে আবার নতুনভাবে সে দেখার ট্রাই করে, এবং সব কিছু অবজারভেশন করার পর সে আরও শক্তিশালী হয়ে বা আরও বেটারভাবে প্রেডিক্ট করে দেন মার্কেটে এন্ট্রি করে। বাট একটা বিগিনার ট্রেডার বা একটা লুজার, সে প্রথম ট্রেড লস করলেই সে পাগল হয়ে যায় নেক্সট ট্রেড নেওয়ার জন্য। শুরুতে আমি যে স্কিলের কথা বললাম সেই স্কিলটা কিন্তু ইমোশন কন্ট্রোল করাও না বা পেশেন্স কন্ট্রোল করাও না, সেই স্কিলটা হলো তার ডিসিশন ডিলে করা। একটু এক্সপ্লেন করে বলি। প্রথমত হচ্ছে সিগন্যাল ওয়েট করা, অর্থাৎ আপনি যে কনফার্মেশন পেলেন বা একটা ইন্ডিকেটর যে একটা সিগন্যাল পেলেন অ্যান্ড ওভারঅল যে কনফার্মেশনটা পেলেন সেটা পাওয়ার পর একটু ওয়েট করা, একটু অপেক্ষা করা, দ্রুত এক্সিকিউশন না করা, মানে পাওয়া মাত্রই আপনি মার্কেটে এন্ট্রি নিয়ে নেবেন এইটা না করা। দেন একটু ওয়েট করলে আপনি দেখতে পারবেন যে আপনি যেখান থেকে এন্ট্রি করতে চাচ্ছিলেন তার থেকে মার্কেট আরও নিচে নামছে বা তার থেকে মার্কেট আরও উপরে উঠছে। সো আপনি আরও বেটার পজিশনে আপনি ট্রেড পেলেন। সো একটু ওয়েট করে ট্রেড নেওয়ার অভ্যাসটা আপনাকে আরও বেটার ট্রেড খুঁজে দেবে। বাট ডিসিশন ডিলে করতে গেলে আপনাকে অবশ্যই একটা বিষয় স্যাক্রিফাইস করতে হবে, সেটা হচ্ছে আপনার ইগো। আপনি কি জানেন একটা ট্রেড কখন খারাপ ট্রেড হয়? বলতে পারবেন? খারাপ ট্রেড তখনই হয় যখন মার্কেট আপনাকে ইগনোর করে, বাট আপনি ফোর্সফুলি আপনি ট্রেড খোঁজার বা এন্ট্রি নেওয়ার জন্য অস্থির হয়ে পড়েন। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। যখন দেখবেন মার্কেট আপনাকে ইগনোর করতেছে বা ট্রেড আপনি খুঁজে পাচ্ছেন না, বাট আপনি ফোর্সফুলি এন্ট্রি করতে চাচ্ছেন, এই ফেজটা যদি আপনি স্কিপ করেন বা এই ফেজটা যদি আপনি ভুলে যান তাহলে আপনার অ্যাকাউন্ট সারভাইভ করা পসিবল হয় না। আপনি একদিন দুই দিন ভালো প্রফিট করলেও থার্ড ডের দিন আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টকে ব্লো করে ফেলবেন। আপনার স্কিল তখনই ডেভেলপ হবে যখন আপনি প্রফিটকে চেস না করে আপনার মিস্টেকগুলোকে চেস করবেন। আমি আপনাকে 3টা রুটিন দিতে চাই, যদি আপনি ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনার জন্য বেটার কিছু ওয়েট করতেছে। 1, প্রতিদিন সর্বোচ্চ একটা ট্রেড রাখেন। আপনি হয় একটা ট্রেডে প্রফিট করবেন, না হয় একটা ট্রেড লস করবেন। 2, একটা জার্নাল রাখবেন, যে জার্নালে শুধু আপনার মিস্টেকগুলো উল্লেখ করা হবে, বা আপনি সব কিছু উল্লেখ করবেন বাট স্পেসিফিক্যালি আপনি আপনার মিস্টেকগুলোকে অবশ্যই উল্লেখ করবেন। 3, নো এন্ট্রি রুলস, মানে আপনি যত ভালো অপরচুনিটি পান না কেন আপনার যে একদিনের একটা ট্রেডের রুলস আছে সেই রুলসটাকে অবশ্যই মেনটেন করবেন। অ্যান্ড পুনরায় এন্ট্রি করার রুলস আপনি বানিয়ে নেবেন যে পুনরায় আমাকে এন্ট্রি করা যাবে না। মার্কেটে আমার একটা ট্রেড লস হোক বা প্রফিট হোক, আমি নেক্সট ট্রেড নিতে পারবো না বা নেক্সট আর এন্ট্রি করতে পারবো না। আপনি যদি এই ভিডিওটা এখন পর্যন্ত থেকে থাকেন তাহলে আপনাকে ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আমার বিশ্বাস। তাই আমি বলতে পারি আপনি স্ট্র্যাটেজি হান্টার না, আপনি অলরেডি একজন ট্রেডার। ভিডিওটা হেল্পফুল মনে করে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটাতে থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাকে দেখতে চাই।
অ্যান্ড আপনি যে কোনো প্রবলেমে যদি থেকে থাকেন বা যে কোনো প্রবলেমের ভিতরে আপনি আটকে আছেন বা বর্তমান সিচুয়েশনটা আপনি কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।